এত বয়স হয়ে যাবার পরও তিনি তার চুল পাম করা ছাড়েননি। সেই নেত্রীও কিন্তু জামাত নেতাদের সঙ্গে একই মঞ্চে পাশাপাশি বসে মিটিং করেছেন। ইসলামের মধ্যে ঢোকার জন্য কি আপনাকে জামাত ইসলাম করতে হবে? যে উপস্থাপিকা নিজে চলে পান করে, সে আবার ইসলাম নিয়ে প্রশ্ন তুলছে জামাত ইসলামকে, যে আপনারা কি ইসলাম থেকে সরে আসছেন? তো জামাত ইসলামের লোগো থেকে উঠে গেছে, লোগোতে কিছু থাকলেই কি না থাকলেই কি। রাজনীতির এই মুহূর্তে আমরা দেখছি জামাত একটি লোগো পরিবর্তন করেছে, নতুন লোগো এনেছে, যে লোগো নিয়ে ইতিমধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে গেছে। মূলত জামাতের যারা প্রতিপক্ষ আছেন তারা যেমন বিতর্ক সৃষ্টি করেছেন, জামাতের ভিতরেও অনেকে এই বিষয়টা নিয়ে নানান ধরনের মন্তব্য করেছেন। কিছু মন্তব্য পজিটিভ, কিছু মন্তব্য নেগেটিভ। যে কোনো বিষয় নিয়ে মানুষের দুই ধরনের মতামত থাকতে পারে, একটা মত একটা ভিন্ন মত, এটাই থাকবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে যে আমাদের লোগো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। লোগোটা প্রথম দেখানো হয় একটি বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে, সেখানে পেছনে যে লোগোটা ছিল সেখানে এই নতুন লোগোটা ছিল। যদিও তার আগে জামাত ইসলামী লোগো লঞ্চ করেছে, নতুন লোগো করেছে, এরকম কোনো ঘোষণা দেয়নি। তার মানে হচ্ছে মোটামুটি দ্রুততার সাথে বা তাড়াহুড়া করে একটি লোগো তৈরি করা হয়েছে। এটি নিঃসন্দেহে কোনো কারণ আছে, না থাকলে এটা করা হতো না। এবং এবারে যে লোগোটি তৈরি করা হয়েছে, প্রথম লোগোটি দেখে মনে হয়েছে কোনো প্রফেশনাল হ্যান্ডস দিয়ে করা হয়নি, নিজেদের ভেতরকার কিছু লোক দিয়ে কোনো রকমই একটি যেভাবে হোক একটা করে ফেলা আর কি, দায় সারা গোছের করা হয়েছে বলে মনে হয়েছিল। প্রথম লোগোটার কালার টালার কম্বিনেশন সবকিছু মিলিয়ে একটা বিতিকিচ্ছির অবস্থা ছিল। যাই হোক, তো এই লোগো নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আলোচনার ভিতরে অনেকগুলো দিক উঠে আসছে। সেই সমালোচনার প্রেক্ষিতে লোগোটাকে আরো নতুন করে শেপ দেওয়া হয়েছে, নতুন করে সাজানো হয়েছে, বার্নিশ করা হয়েছে। এখন অবস্থা যেটা এসছে লোগোতে, মোটামুটি এটা একটা দারুণ দেখার মতো লোগো হয়েছে এবং সবাই মোটামুটি এটাকে পছন্দ করছে। তারপরও কিছু লোক এটাকে নিয়ে এখনো বিরোধিতা করে যাচ্ছে, এবং সেটির মূল কারণ হচ্ছে যে তারা চেষ্টা করতেছে যে জামাত ইসলাম ইসলাম থেকে সরে যাচ্ছে। যদি ইসলাম থেকে সরে যায়, যারা এটা সমালোচনা করছেন তারা কি ইসলামী রাজনীতি করছেন? কিছু জিনিস আছে জামাতের প্রতিপক্ষ যারা আছেন তাদের ডুয়েল ক্যারেক্টার তারা শো করেন। জামাত ইসলামীতে শিবিরের ছেলেরা কেন একটা বেপর্দা মেয়ের সঙ্গে একসঙ্গে পাশাপাশি বসে নির্বাচন করলো, এটা প্রশ্ন। অথচ তাদের নেত্রী সারা জীবন চুলে পাম করে চলেছেন। এত বয়স হয়ে যাবার পরও তিনি তার চুল পাম করা ছাড়েননি। সেই নেত্রীও কিন্তু জামাত নেতাদের সঙ্গে একই মঞ্চে পাশাপাশি বসে মিটিং করেছেন। তিনি কিন্তু পর্দার সাথে করেন নাই। তো সেটা নিয়ে, অর্থাৎ পর্দাটা জামাত ইসলামের জন্য, ইসলামের জন্য না, মুসলমানের জন্য না। এই ধরনের কিছু নেতা যখন টকশোতে এসে জামাতের ইসলাম নিয়ে প্রশ্ন তোলেন বা জামাতের উদারতা নিয়ে কথা বলেন যে জামাত ইসলাম থেকে সরে আসে, তারা নিজেরা কি ইসলামের ভিতর ঢুকেছেন? ইসলামের মধ্যে ঢোকার জন্য কি আপনাকে জামাত ইসলাম করতে হবে? আপনাকে মুসলমান হওয়া জরুরি না। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি কালেমা পড়েছেন মানে আপনি ইসলামে দাখিল হয়ে গেছেন। এখন আপনার জন্য যে ইসলাম, জামাত ইসলামের জন্য সেই ইসলাম। তো জামাত ইসলাম থেকে সরে আসছে, জামাত ইসলাম এটা কেন করছে না, ওই পর্দা কেন করছে না? আপনাদের নিজেদের পর্দা কোথায়? আপনাদের বিবেকের কাছে আপনি এই প্রশ্নটা কেন করেন না? আবার টকশোতে যারা দেখে আসে তাদেরকে এগুলো দিয়ে, এগুলো উস্কানি বা এগুলো বলায় উপস্থাপকরা, তাদের নিজেদের মধ্যেও পর্দা কোনো বালাই নাই। যে উপস্থাপিকা নিজে চলে পান করে, সে আবার ইসলাম নিয়ে প্রশ্ন তুলছে জামাত ইসলামকে, যে আপনারা কি ইসলাম থেকে সরে আসছেন? মানে জামাত ইসলাম ইসলাম থেকে সরতে পারবে না, আপনি মুসলমান হিসাবে ইসলাম থেকে সরে আসতে পারবেন? আছে আপনার জন্য এই অনুমতি? নাই। তো জামাত ইসলামের এই লোগোর ভিতরে আকিমুদ্দিন আরবিতে লেখা এই শব্দটা নেই। যারা এটা সমালোচনা করছেন তারাও আকিমুদ্দিন অর্থ জানেন কিনা বা আকিমুদ্দিন লেখাটা পড়তে পারেন কিনা আরবি আমার জানা নেই। মুসলমান কিন্তু আরবি পড়তে পারেন বলে আমার মনে হয় না। কিন্তু তারাও এটা নিয়ে সমালোচনা করছেন। কই আপনাদের লোগোতে তো কোনো আকিমুদ্দিন বা কোনো আরবি শব্দ নেই, আরবি বর্ণমালার কিছুই নাই, ইসলামের কিছুই নেই। আপনাদের দলের মধ্যে, সংগঠনের মধ্যে তো ইসলামের ছিটেফোঁটা নেই। তো জামাত ইসলামের লোগো থেকে উঠে গেছে, লোগোতে কিছু থাকলেই কি না থাকলেই কি, সেটা নিয়ে আপনারা সমালোচনা করছেন। এটা খুব ভালো দিক যে আপনারা চাইছেন যে আরবি থাকুক বা ইসলাম থাকুক, কিন্তু সেটা শুধু জামাত ইসলামের জন্য। অনেক সময় দেখি ইমাম সাহেবকে নানান ধরনের প্রশ্ন করা হয়, ইমাম সাহেবের ছেলে মেয়েরা এভাবে চলে কেন, শার্ট গায়ে দেয় কেন, ওভাবে চলে কেন, মেয়েরা কলেজে পড়ে কেন, এগুলো প্রশ্ন তোলা হয়। নিজে বাচ্চারা পর্দা করে না, কলেজে পড়ে, যা ইচ্ছা তাই করে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তার মানে এই লোকগুলো, এই ভদ্রলোকগুলো, এই মুসলিমরা মনেই করে যে জামাত ইমাম যে সে এইভাবে চলবে, বাকিরা যেভাবে ইচ্ছা চলতে পারে। এই যে ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা, এটা আসলে ভুল ধারণা। ইসলাম যখন আপনি গ্রহণ করেছেন তখন আপনার জন্য যেরকম ইসলাম, অপরজনের জন্য সেরকম ইসলাম। তো ইসলামটাকে আপনারা এইভাবে অস্ত্র হিসেবে ব্যবহার করবেন না। অন্যকে আঘাত করার জন্য আপনারা ধর্মকে এভাবে ব্যবহার করবেন না।
জামাত ইসলামী হোক বা অন্য যে কোনো দল হোক, যদি মুসলমান হয় মুসলমানের জন্য ইসলাম। অতএব জামাত ইসলাম তার লোগো থেকে কি সরিয়ে ফেললো এটা নিয়ে বিতর্ক করবেন না। যাই হোক, এটা নিয়ে বিতর্ক করে জামাতের একটা বড় উপকার হলো যে তারা বিনা খরচে ব্যাপক বড় ধরনের প্রচারণা পেয়েছে। নতুন লোগোর এখন ইতোমধ্যে মোটামুটি কোটি কোটি মানুষের কাছে শেয়ার হয়ে গেছে, তারাও জেনে গেছে, দেশে বিদেশে এটা নিয়ে ব্যাপক তোলপাড় আলোচনাও চলছে। তো জামাত ইসলামের লোগোতে কি আছে কি নেই সে বিষয়ে একটু কথা বলতে চাই। এই লোগোটা আগের চেয়ে অনেক বেশি উপযোগিতা পেয়েছে এই কারণে যে এর মধ্যে আরো অনেক ব্যাপক বিষয়বস্তু রয়েছে। যেমন আগে ছিল আকিমুদ্দিন একটি কোরআনের আয়াত ছিল, আর এখন পুরো কোরআনের একটি শেপ দেওয়া হয়েছে তার মধ্যে। যদিও এটা প্রথম লোগোতে এটা খুব বেশি স্পষ্ট বুঝতে পারেনি অনেকে, বোঝা যায়নি, খুব সূক্ষ্মভাবে খেয়াল না করলে এটা বোঝা যেত না। সেই কোরআনের উপরে আছে একটা সূর্য আলো, যেটা আসলে নূরের প্রতীক, সূর্যের প্রতীক, এবং তার রং হচ্ছে লাল। লাল সূর্য এবং তার চারদিকে সবুজ, এই লাল সবুজ মিলে বাংলাদেশের পতাকাকে ইন্ডিকেট করছে। খুবই অর্থবহ একটি লোগো হয়েছে এবার। তারপর রয়েছে দাড়িপাল্লা। দাড়িপাল্লা তো হচ্ছে ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। দাড়িপাল্লাটা এবার খুব স্পষ্টভাবে রাখা হয়েছে এখানে। এরপর আছে হলো একটা কলম, কলম বিদ্যা, জ্ঞানের প্রতীক। জামাত শিবির জ্ঞানকে খুব বেশি প্রিফার করে, এটা মহান আল্লাহ তাআলা নিজেও প্রথম যে আয়াতটি নাজিল করেছেন সেটি হচ্ছে জ্ঞান অর্জন করো, ইকরা, পড়ো। সো এরকম একটি আহ, এবং সে জ্ঞানটা কিভাবে অর্জন করতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন কলমের মাধ্যমে। তো সেই কলমটাকেও তারা এখানে রেখেছে, খুব সুন্দর এবং পরিষ্কার ভাবে রেখেছে। আবার অনেকে বলেছে আগে আল্লাহ শব্দটা ছিল এখন নেই, আসলে এখনো আছে আল্লাহটা, ক্যালিগ্রাফি স্টাইলে এখন একেবারে উপরে আছে আল্লাহ শব্দটা। আছে একটা গম্বুজ আকৃতি, এবং এই গম্বুজ, অনেকে এটাকে গম্বুজ বলছেন, আমার কাছে প্রথমে মনে হয়েছিল এটা চুম্বক, কারণ চুম্বক যেভাবে সবাইকে আকৃষ্ট করে, জামাত ইসলাম সবাইকে সেভাবে আকৃষ্ট করতে চায়। এরপরে আছে একটা দরজার মতো শেপ, যে দরজার মতো শেপটা দেখে এটা বোঝা যায় যে জামাত মানুষকে ওয়েলকাম জানাচ্ছে, স্বাগতম জানাচ্ছে যে আপনারা সবাই জামাত ইসলামীতে বা ইসলামে প্রবেশ করুন। তো সব মিলে এই লোগোটার যথেষ্ট অর্থবহ একটি লোগো হয়েছে এবং বেশ উপযোগী একটি লোগো হয়েছে, সময়োপযোগী। এবং এখনকার যে ধরনের মানুষ আছে, প্রত্যেকটা ধর্মের মানুষ, দেশ বিদেশের মানুষ, সব ধরনের রুচির মানুষকে আকৃষ্ট করার মতো একটি লোগো হয়েছে বলেই কেউ কেউ মতামত দিয়েছেন। এবং লোগোর প্রতি অধিকাংশ মানুষই তাদের এখন প্রথম দিকে যে যাই মন্তব্য করেন এখন ইতিবাচক মন্তব্য করছেন। জামাত ইসলামীকে ধন্যবাদ যে এরকম একটি পরিবর্তন তারা আনতে সক্ষম হয়েছেন। যদিও জামাত ইসলামের জন্য এই ধরনের পরিবর্তন খুব বেশি সহজ নয়, কারণ তাদের যে কোনো পরিবর্তনের জন্য অনেক বেশি কৈফিয়ত দিতে হয়, অনেক বেশি মানুষের সামনে উপস্থাপিত হতে হয়, তাদের নিজস্ব মজলিস শুরার বৈঠক করতে হয়, অনেক কিছু আছে, জামাতের জটিলতা আছে। এটাকে আমরা বলি ব্যুরোক্রেসি বা আমলাতান্ত্রিক জটিলতা। আমরা অনেকেই বলে থাকি ঠাট্টা করে যে জামাত সরকারের চেয়েও বেশি ব্যুরোক্রেসি মেনটেন করে। যাই হোক, তারপরে এত কিছুর মধ্যে যে তারা একটি সুন্দর লোগো পরিবর্তন করতে পেরেছেন এবং সেটিতে তার সিদ্ধান্ত নিতে পেরেছেন, এটি তাদের রাজনৈতিক একটি দূরদর্শিতা।